আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। পেঁয়াজ দিলাম, তেলের মধ্যে গরুর মাংস রান্না করব, তাই হয়ে গেছে। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। আদা রসুন বাটাটা একটু ভুনা ভুনা হোক, তারপর আমি হলুদ মরিচ মশলা দেব। আমি এখানে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, আর আমি ধনিয়ার গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেব, 3 চামচ দিচ্ছি। আর লবণ পরিমাণ মতন, লবণ যেহেতু আমি কম খাই আমি কমই দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। তো এই মরিচ মশলাগুলো কষাই নিই, তারপর আমি মাংসটা দেবো। এখন মাংসটা দিয়ে দিচ্ছি, গরুর মাংসগুলো একটু কষা হোক, তারপর আস্তে আস্তে পানি দিয়ে সিদ্ধ করবো। আমি সেটা দিয়ে দিচ্ছি। এখন মাংস গরম পানিতে সিদ্ধ হয়ে যায়, কারণ এগুলো অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। তারপর আলু দেব, জিরা টালা করতেছি এখানে। ভুনা করবো, করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলাই দেবো। শেষ, এখন রাখছে এগুলো রাখতে হবে, আর পেঁপেটা কাটতে হবে। এখানে আমি করলার মধ্যে পেঁয়াজ দিচ্ছি, শুকনো মরিচ দিচ্ছি 2টা, কাঁচামরিচ নাই তাই শুকনো মরিচ 2টা দিচ্ছি। তো বাকি উপকরণগুলো দিচ্ছি, হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি, আর হালকা মরিচের গুঁড়া দিচ্ছি, তারপর লবণ দিচ্ছি পরিমাণ মতন। এগুলো একটু ভুনা ভুনা হোক, ভুনা ভুনা। মাংসগুলো এখনো সিদ্ধ হয় নাই, আরও সিদ্ধ হোক। কেটে রাখলাম, সবগুলো পেঁপে কাটা হয়েছে, তবে তেমন মিষ্টি আছে, শক্ত টাইপের, তেমন ভালো করে নাই পেঁপেটা, তারপরেও খাওয়া যায়। গরমকালে একটু ফ্রুটস হলে ভালো লাগে। আমি আলুগুলা দিয়ে দিচ্ছি এখানে মাংসতে, আলুগুলা সিদ্ধ হয়ে যাক। এখন পানি দিচ্ছি, এটা একটু ঝোল দিয়ে দিচ্ছি, তারপর টমেটোগুলো দিয়ে দিই। তারপরে একটু পর আমি জিরার গুঁড়াটা দিয়ে দেবো, জিরা টালা যেগুলো করে রাখছি এগুলো দিয়ে দেবো। মাংসগুলো এখন সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি জিরা টালাটা দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগ আমার এতটুকুই। সবার কাছে কেমন লাগলো আমার ব্লগটা, আমার মাংস রান্নাটা, তো সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।